নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ। আপনারা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ কম্পিউটার এবং মোবাইল থেকে করবেন কী করে? সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবে। পশ্চিমবঙ্গ সরকার পোর্টাল থেকে সার্চ করে নিতে হবে সোশ্যাল রেজিস্ট্রেড .wb.gov.in। সার্চ করতে হবে। সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওপেন করার পর এখানে দেখে নিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিটিজেন ফ্যামিলি লগ ইন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনটি ক্লিক করুন। অপশনটি ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসটি এখানে আসবে। এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করে নিতে হবে। রাজ্য আপনার যেটা রাজ্যটা সিলেক্ট করে নিন। রাজ্য সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে করতে চাই, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ক্যাপচার কোডটা যেটা আছে ওটা যোগ করার পর বসার পর রেজিস্টার ওটিপি ক্লিক করুন। ওটিপি ক্লিক করার পর আপনার কোনো ওটিপিটা আসবে। ওটিপিটা পুট করার পর ভেরিফাই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই কন্টিনিউ অপশানটি ক্লিক করার পর আরেকটা পেজ নতুন অপশান শো হবে। এখানে আপনার হেড অফ ফ্যামিলি বলেছে ওপরে দেখুন। এই পেজটা আসার পর হেড অফ ফ্যামিলি, আপনার ফ্যামিলির যে হেড তার এখানে সব ডিটেলসগুলো বসাতে হবে। এইখানে যার হেড তার নামটা আমি বসিয়ে দিচ্ছি। নামটা বসানো হয়ে গেলে ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ, যে সালে জন্ম হয়েছে সেই পুরো ডেট অফ বার্থটা লিখে দিন। ডেট অফ বার্থ লেখা হয়ে যাওয়ার পর আমি এটা ইংলিশ ও বাংলা দুটোই করে নিচ্ছি, সুবিধা হবে তার জন্য। তারপর জেন্ডার, আপনি পুরুষ, যে আপনার যদি বাড়ির হেড যদি কোনো মহিলা হয়ে থাকে তখন ফিমেল করবেন, যদি কোনো পুরুষ হয়ে থাকে তাহলে মেল করবেন। তারপর এখানে ক্যাটাগরি বলেছে আপনি কোন ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি, জেনারেল। আমি জেনারেল, তাই আমি ফার্স্ট অপশনটা ক্লিক করে নিচ্ছি। আপনি যদি এসটি হয়ে থাকেন তাহলে এসটি, ওবিসি হয়ে থাকলে ওবিসি সিলেক্ট করবেন। তারপর আপনার যে রিলিজন, আপনি যদি হিন্দু হয়ে থাকেন হিন্দু সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটা এখানে পুট করাবেন। পুট করার পর আপনার এখানে বলেছে টোটাল ফ্যামিলি মেম্বার, আপনার ফ্যামিলি মেম্বার যটা তটা, যদি দুটো হয়ে থাকে টু লিখবেন, যদি থ্রি হয়ে থাকে থ্রি, আমি থ্রি লিখলাম। উপরে দেখুন চলে এসছে তিনটা মেম্বার ইয়া। তারপর আপনি যদি কোনো আঘাত হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তার যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা দিতে পারেন। আমি কিছু নেই তাই আমি নো করলাম। আবার আপনার এখানে আধার কার্ড নাম্বার বলেছে, আধার কার্ড নাম্বারটি এখানে ঠিক মতন বসিয়ে দেবেন। যে ফ্যামিলি যে হেড যার পূরণ হয়েছে তারই আধার নাম্বারটা এখানে দিতে হবে। আধার নাম্বার দেওয়া হয়ে যাবার পর এখানে আধার কার্ডের ইমেজটা আপলোড করতে বলেছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, আর দুটো সাইডই লাগবে। আধার কার্ড আপলোড হয়ে যাবার পর নিচে পার্সোনাল অ্যাড্রেস, আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে নিতে হবে। আপনার অ্যাড্রেসটা পুট হয়ে যাওয়ার পর ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হবে। আপনি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন, আর যদি শহরে হয়ে থাকেন সেকেন্ড অপশনটা ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে পিনকোডটা বলেছে, পিনকোডটা বসানো হয়ে যাওয়ার পর এখানে আপনার পোস্ট অফিস কোথায়, পোস্ট অফিসটা বসাবেন। আপনার পুলিশ স্টেশন যেখানে, পুলিশ স্টেশনের নামটা এখানে বসিয়ে দিন। পুলিশ স্টেশনের নাম বসানোর পর আপনার ব্লক, আপনার এরিয়ার যে সামনাসামনি যে ব্লক আছে সেই ব্লকের নাম বসাবেন। তারপরে জিপিটি মানে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রামের কাছে যে পঞ্চায়েতটি আছে সেই গ্রাম পঞ্চায়েতটির নাম বসাবেন। তারপরে ইপিসি সেই নাম্বার যেটা বলেছে ভোটার কার্ডের সাথে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা এখানে বসাবেন। ভোটের ভোট দেবার আগে একটা যে কাগজ দেবে, কাগজে এখানে পার্ট নাম্বার এই নাম্বারগুলো লেখা থাকে ওইগুলো সব বসিয়ে দেবেন।
ভোটার কার্ডের নাম্বারটা লেখা হয়ে যাওয়ার ভোটার কার্ডটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। সিলেক্ট করার পর ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। তারপরে এখানে লিখে নেবেন নাম্বারটা, আর পার্ট নাম্বার যেটা পার্ট নাম্বারটা লিখে নেওয়া হয়ে যাওয়ার পর এরপর অ্যাসেম্বলিটি কনস্টিটিউট যেটা বলেছেন আপনি যে ভোট দিয়েছেন, যে ইয়াটা পড়েছে এরিয়াটা, সেটার নাম কি, এরিয়াটা এখান থেকে সে খুঁজে নেওয়ার পর এই এরিয়াটা আপনার যে ভোটে দেবার আগে যে একটা কাগজ দিয়ে ওই কাগজটাতেই সব কিছু লেখা থাকে, ওই কাগজটা থাকতে হবে। তারপর এখান থেকে আমি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। নেক্সট বাটনটি ক্লিক করার পর আপনাকে এখানে অপশান দেবে। আপনার আপনার যদি ডিজিটাল রেশন কার্ড হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি ডিজিটাল রেশন কার্ড যদি না থাকে তাহলে নো করবেন। আমার আছে বলে ইয়েস করলাম। তারপর আপনার যে হচ্ছে রেশন কার্ড 1, 2 যেটা আছে ওটা সিলেক্ট করার পর রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে নিন। রেশন কার্ডের নাম্বারটা লিখে নেওয়ার পর আপনাকে নেক্সট অপশানটি ক্লিক করতে হবে। নেক্সট করার আগে দেখে নেবেন নাম্বারটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে নেক্সট করুন। নেক্সট অপশানটি ক্লিক করার পর আপনার কাছে গাড়ি আছে কি না ওই সব অপশানগুলোও দিয়েছে। এইখান থেকে আমি এখানে নো করলাম। এরপর ফ্যামিলি লোন, আপনি যদি ফ্যামিলি লোন যদি কেউ নিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এরপর এখান থেকে আপনার ঘরে বা আপনার কাছে যদি 4 হুইলার যদি গাড়ি থাকে তাহলে ইয়েস করবেন, যদি নাই তো নো করবেন। এরপর আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। নো করে যাওয়ার পে করে দিন। এরপর ইনকাম ট্যাক্স, আপনি যদি ইনকাম ট্যাক্স জমা দেন তাহলে ইয়েস করবেন, যদি আপনি ইনকাম ট্যাক্স যদি না জমা দেন তাহলে এখানে নো করবেন। আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, যদি প্যান কার্ড না থাকে তাহলে নো করবেন। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস করার পর এখানে প্যান কার্ডের নাম্বারটা বস করাতে হবে। প্যান কার্ডের নাম্বারটা বস করানোর পর আপনার ফ্যামিলির যে ইনকামটা বলেছে, ফ্যামিলি ইনকাম কত ইয়ার্স, সেই ফ্যামিলি ইনকামটা এখানে বসাতে হবে। ফ্যামিলি ইনকামটা বসানোর পর তারপর আপনি যে ইয়ে করেছেন তিনি কি কাজ করে, যদি গভর্নমেন্টের কাজ করে থাকে, গভর্নমেন্ট যদি অন্য কিছু কাজ করে থাকে সাইবার ক্যাফ ইয়ে তখন ও সিলেক্ট করবে। কিছু কাজ করে না তাই আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করলাম। তারপর এখানে কোয়ালিফিকেশান, আপনি যদি কোয়ালিফিকেশান 10 পাস 12 পাস যায় তাহলে সেটা করবেন, যদি কোয়ালিফিকেশান না থাকে তাহলে, যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে মাধ্যমিক পাস, 12 পাস হয়ে থাকলে 12 পাস যেটা হয় সেটা আপনি ওখানে বসাবেন। তারপর যদি আপনার এমএলএ ইয়া যদি করা থাকে, যদি তাদের সাথে যোগাযোগ থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এগুলো তো সবগুলোই নো করবেন আপনি। তারপরে আপনার কাছে যদি জিএসটি থাকে তাহলে ইয়েস করবেন, জিএসটি যদি না থাকে তাহলে নো করবেন। আমার কাছে জিএসটি নেই তাই জিএসটিটা নো করলাম। নো করার পর আপনি নেক্সট অপশানটি ক্লিক করবেন। নেক্সট অপশানটি ক্লিক করার পর এইখানে নো রাখতে হবে, ইয়েস করলে প্রবলেম আছে, যদি তা নো করবেন। তারপর এটা আপনার 2026 যে ভোট দিয়েছিলেন ওটা এসআইয়ের যদি নাম না থাকে তখন নো করবেন, যদি নাম থাকে তাহলে যেটা আছে ওটাই সিলেক্ট করা থাকবে। ওটা করার পর আপনাকে নেক্সট অপশানটি ক্লিক করতে হবে। এরপর আপনার যদি ডিবিটির মাধ্যমে যদি আগে কোনো টাকা পেতেন তাহলে ইয়েস করবেন, যদি না পেতেন তাহলে নো করবেন। নো করার পর সেভ টাইপ অপশানটি ক্লিক করবেন। তারপর সেকেন্ড, আপনি যে ইয়ে পাবে অন্নপূর্ণা ভান্ডার, তার ইয়েটা এখানে ডিটেলসটা এখানে করাতে হবে। আমি ডিটেলসটা বসিয়ে দিচ্ছি তার, যেমন আগের ইয়েটা করলেন সেমনি এটা হবে। এখানে নাম বসাবেন, জন্ম তারিখ, এখানে সে কে হয়, যা ইয়া করলেন তার কে হয়, এটা স্ত্রী হলে স্ত্রী যেটা হবে সেটা করবেন। করার পর এখানে ডেট অফ বার্থ, তার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে বসান। জন্ম তারিখটি বসানোর পর এখানে জেন্ডার বলেছে, আপনি ছেলে হয়ে থাকলেন ছেলে, মেয়ে হয়ে থাকলে মেয়ে,
লেডিস করবেন, ফিমেল করবেন তখন মেয়ে হয়ে থাকলে। এখানে ক্যাটাগরি যেটা বলেছে এটা ওবিসি এসটি এসটি যেটা থাকে ওটা যে যদি জেনারেল হয়ে থাকেন ফার্স্টে, যদি এসটি ওবিসি হয়ে থাকেন সেগুলো সিলেক্ট করবেন। এবার রুলার যেটা বলেছেন আপনি হিন্দুস্তান, তাই হিন্দুস্তানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে যে কন্ট্যাক্ট নাম্বার আধার লিঙ্ক বলেছে, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ড, সেই মোবাইল নাম্বারটা ওখানে বসে দেন। বসানো হওয়ার পর আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত থাকেন তাহলে নো ইয়েস করবেন। তারপর বসানোর পর আপনার যে নাম্বার থাকে সেগুলো বসানোর পর ডকুমেন্ট আপলোড করতে হবে, নো থাকলে নো। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লেখার পর আধার কার্ডে এখান থেকে আপলোড করতে হবে। আধার কার্ডে আপলোড করে নেওয়ার পর ইপিসিআই, ভোটার কার্ডের নাম্বার, পার্ট নাম্বার ওইগুলো বসিয়ে নেবেন। ওইগুলো বসানো হয়ে গেলে আপনাকে এখান থেকে নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখানে এসে ভোটার কার্ড, যার ভোটার কার্ডের নাম্বার লিখলেন তার ভোটার কার্ডটা এখানে আপলোড করেন। অবশ্যই ঠিক আপলোড করবেন, ভুলভাল আপলোড করবেন না, নাহলে প্রবলেম হবে পরে। যে যে তথ্যগুলো বলেছে সেই তথ্যগুলোই আপনি এখানে দিবেন যেগুলো খুঁজেছে, যদি থাকে তো, না থাকলে ভুল তথ্য দেওয়ার দরকার নেই। তারপর আপনার কাছে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো ছিল সেগুলো যদি থাকে ইয়েস করবেন, না থাকে ইয়ে করবেন। স্বাস্থ্যসাথী যে কার্ডটা ছিল ওটা গভর্নমেন্টের ছিল তাই গভর্নমেন্ট করলাম। তারপর এখানে হেলথ ইন্স্যুরেন্স যেগুলো বলেছে আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্যসাথী ছিল তাই করলাম। স্বাস্থ্যসাথী লেখার পর স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বারটা থাকে সেই কার্ড নাম্বারটা বসানোর পর আপনাকে এখান থেকে নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। নেক্সট বাটনটি ক্লিক করার পর সেকেন্ড ধাপ খুলবে। এখানে আপনার বাড়ির যদি ট্যাক্স দেওয়া হয় তাহলে ইয়েস করবেন, যদি না দেওয়া হয় নো করবেন। আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আপনার প্যান কার্ড আছে তো ইয়েস করার পরে এখানে আপনাকে প্যান কার্ড নাম্বারটি বসানো হবে। বসানোর পর আপনি প্যান কার্ড নাম্বারটি বসিয়ে নিন। কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে সেসব ডকুমেন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এবং ভিডিও শেষে একটা স্ট্রাকচার দিয়ে দেবো। কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে সবগুলো ওইখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনার যার ইয়েটা দিলেন সে যিনিও তাই সে যদি কোনো কিছু কাজ করে থাকে তাহলে ওগুলো দেবেন, যদি না করে থাকে তাহলে আদার করে, যদি হোম ওয়াইফ বা ইয়া কিছু হয়ে থাকে তখন আদার অপশনটি সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে আপনার কোয়ালিফিকেশান, আপনার যদি মাধ্যমিক, মাধ্যমিক পাস, এইচএস পাস, ডিপ্লোমা যেমন কোয়ালিফিকেশান থাকবে সেই কোয়ালিফিকেশান সিলেক্ট করার পর এখানে নো কোড, তারপরে নো করতে হবে, জিএসটি থাকলে ইয়েস হবে। এখানে সবগুলোই করতে হবে। এরপর এখান থেকে বলেছে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন হ্যাঁ কি না, আপনি বটেন কি না। যদি হ্যাঁ হয়ে থাকেন তবে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, এর মধ্যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আগে কোনো কিছু টাকা পেতে না পেতে না সেটা সিলেক্ট করতে হবে, নো পেতে না। তাই এখানে অন্নপূর্ণা ভাণ্ডার ফার্স্টটা সিলেক্ট করলাম, তাই উপর ওখানে দিয়ে দিয়েছে নামটা কাছে অন্নপূর্ণা ভাণ্ডার। এটা হয়ে যাবার পর সেকেন্ড আরেকজন, তিনজন মেম্বার দিয়েছিলাম তাই তিনজন আকারে ফিল আপ হয়েছে। এখানে যে ছিল তার এটা দিচ্ছি নামটা। নামটা দেওয়ার পর এখানে বলেছে সে আপনার কে হয়, আমি তার পুত্র হই তাই সন দিলাম। সন লেখার পর এখানে তার জন্ম তারিখটা বসাতে হবে। জন্ম তারিখটা বসানোর পর এখানে কাস্ট যেটা বলেছে এরপর বলেছে জেনারেল। আপনি যদি ছেলে হয়ে থাকেন ছেলে, মেয়ে হয়ে থাকলে মেয়ে, মেয়ে তাই ফিমেল করবেন, আর ছেলে হয়ে থাকলে মেল করবেন। ওটা হয়ে যাওয়ার পর এখানে ক্যাটাগরি বলেছে আপনি যদি এসটি এসসি ওবিসি যেটা বললাম ওটা করে নেবেন। তারপরে হিন্দু করবেন। তারপরে এখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটা লিখবেন। তারপরে এখানে নিচে আধার কার্ড নাম্বারটা বলেছে, আধার কার্ড নাম্বারটা লেখানো হয়ে যাওয়ার পর এখানে আধার কার্ড আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড করে দেওয়ার পর আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড করবেন। ওখানে উপরে চিলড্রেন অপশন দিবে, আর যদি 18 বছরের নিচে হয় তাহলে চিলড্রেনটি সিলেক্ট করবেন। 18 বছর উঠতে থাকে তাহলে যেটা সিলেক্ট করা আছে ওটাই থাকবে। তাহলে 18 বছরের নিচে যদি হয় তার তো ভোটার কার্ড থাকবে না, তখন এই ভোটার কার্ডের অপশনটা দেবে না।
18 বছর হয়ে গেছে, তাই তারপরে হচ্ছে ভোটার কার্ড আপলোড করে দেওয়ার পর এখানে সব ফিল আপ করে আপনাকে নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। নেক্সট বাটনটি ক্লিক তারপর এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে, এখানে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবে। তারপর এখানে ট্যাক্স এই যেগুলো বলুন ওগুলো করেন, যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বার বসাবে, যদি না থাকে তো নো। তারপর আপনি অবশ্যই স্টুডেন্ট আছেন তাই আনএমপ্লয়মেন্ট করবেন, আপনি তো স্টুডেন্ট, আপনি কোনো কিছু কাজ করেন না, তাই এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টটা সিলেক্ট করবেন, সরি আমি আদার্স করে ফেলেছি। তারপর আপনার কোয়ালিফিকেশান, আপনার যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা ওখানটা করে নেবেন। কোয়ালিফিকেশান করে নেওয়ার পর এখানে যেগুলো হয় যদি থাকে ইয়েস, তাহলে নো, তো নো, জিএসটি নেই তো তাই নো করলাম, এরপর নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে যেগুলো বলেছে ওগুলো করে নেবেন, তারপরে নেক্সট। তারপর আপনি আগে ডিবিটি লিঙ্কের মধ্যে কোনো টাকা পেতেন না, যদি পেতেন ঠিক আছে, যদি না পেতেন তাহলে নো করবেন। এরপর এটা হয়ে গেছে, তারপর সব একবার চেক করে নেন। তারপর কন্টিনিউ যে অপশানটি আছে সেভ টাইপ করে নেওয়ার পর কন্টিনিউ অপশানটি ক্লিক করার পর এখানে যে বক্স আছে বক্সটা ক্লিক করার পর আপনাকে সাবমিট বাটনটি ক্লিক করে দেবে। সাবমিট বাটনটি ক্লিক করার পর একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই রাখবেন, পরে ট্র্যাকিং করতে কাজে লাগবে। যদি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করব।